আমার বাবা খায়, একটু নরম করে দিও। রাইয়ান, আব্বু, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ফজরের নামাজ পড়ে বের হইলাম। ওই যে দেখেন পাখি, পাখি কিন্তু ঠিকই অনেক সকালে উঠছে, কিন্তু এখন অনেক মানুষ ওঠে নাই। এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক ব্যাপার যে আল্লাহর হুকুম পাখিও মানে যে ভোরে ওঠো, আর আমাদের কত কত মানুষ আছে ভোরবেলা উঠতে চায় না। আল্লাহ হেদায়েত দান করুক। তো দেখেন কত সুন্দর পরিবেশ সকালবেলার। সকালবেলা হাঁটতেছি, ভালো লাগতেছে অবশ্য। এখন থেকে এলার এগ্রোতে এইরকম ভিডিও পাবেন। আমাদের মসজিদের মাইক প্রায় 2 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আমাদের উত্তরবঙ্গে কুয়াশায় ঢেকে গেছে অলরেডি। অবশ্য কার্তিক মাস পরে নাই, মনে হয় কালকে পড়বে। কার্তিক অগ্রহায়ণ মাস তো কুয়াশাই থাকবে, এটাই স্বাভাবিক। তবে এখন আমাদের ঢাকার ওইদিক কুয়াশা পড়ে নাই, আমাদের এদিক ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে অলরেডি। ভোর রাত্রে অনেক ঠান্ডা লাগে, কম্বল বের করতে হবে আজকে। পাশে হচ্ছে হিন্দু বাড়ি। এগুলো আমাদের এখানে হিন্দু মুসলিম সমানভাবে আছে। মুসলিম বেশি না, হিন্দু বেশি না, সমান সমান। আমাদের হিন্দু মুসলিম সমান। এই যে এই বাড়িগুলো হিন্দু, এই যে এই বাড়ি, এখানে 3-4টা বাড়ি আছে হিন্দু। হিন্দু মনে হয় হিন্দু আছে, আছে বলতে আছে, সমান সমানই বলা যায়। সূর্য মামা উঠে গেছে। অনেক দূর হাঁটাহাঁটি করলাম, প্রায় 45 মিনিট হাঁটলাম। এখন আর একটু হেঁটে শেষ করে দিব। সকাল সকাল সূর্য মামা দেখতে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সকাল সকাল ঘুম থেকে উঠলে খুবই ভালো লাগে। আপনারা উঠবেন, যারা ওঠেন না ঘুম থেকে সকালবেলা, উঠে 1 ঘন্টা না পারেন আধা ঘন্টা তো হাঁটবেন, 20 মিনিট হাঁটবেন, ভালো লাগবে। বিশেষ করে আর সকালবেলা সব জায়গায় ফাঁকা থাকে, আপনার গ্রাম বলেন শহর বলেন, তবে গ্রামটা একটু বেশি ফাঁকা থাকে। আর গ্রামের মানুষও সকালে ওঠে, অনেক সকালে ওঠে। শহরও ফাঁকা থাকে, আমি তো শহরে ছিলাম, জানি। রাইয়ান ঘুম থেকে উঠছে? উঠছে, ফজরের নামাজ পড়বে না কেটা হে আসো, ফজরের নামাজ পড়বে না কেটা হে মানা। ছোট মানুষের সাথে ছোট মানুষের কি সুন্দর খাতির। মাথার কাপড় টাপড় খুলে দিল। এ টুপি দিয়ে শুয়াই থুছি না, টুপি কি করে খুলে এবার টাইনে নিয়ে এসে চোখ মুখ বন্ধ করে খায়। না, টুপি মাথা দিয়ে শোয়া যাবে না। ভোরবেলা না, তখন তো ঘুমায় না, তখন আমি তো জানি না আছে তা কম্বল। আমি নামাজ পড়ে যাইতেছি, আমার কি কাজ কয় কে? কি হয়েছে? মুরগি কি হয়েছে? গুড। হ্যাঁ, কানটাই শেষ করলো। এখনই যাবো করে, দাও ফারুকের কাছে দিয়ে দাও, দাও 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 দাও, ফারুকের কাছে দিয়ে দাও এখনই। হ্যাঁ, পরে বেছে নি, যাও।
সকালে আগালে উঠে থাকে শোনা, সন্ধ্যা হয়ে যায় বাড়িতে আসে না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে রাত হয়ে যায় তাও ঘরে উঠে না, এই পিট্টি করে তোলা লাগে। যাও কি করে এখন আর 2টা মুরগি আছে, ও গাছে গাছে ঘুরে বেড়াও, গাছে থাকার দরকার নেই। ওকে এতগুলো মুরগির থেকে ওই যা পেটের মধ্যে থাক, শিয়ালে পেটে থাকার থেকে মানুষের পেটে থাকাই ভালো। আচ্ছা দিন লাগবো কিন্তু গাছে গাছে পাকসকে, গাছে গাছে না থাকলে কিন্তু একটা করলাম এখন কি করবে কো, ছেড়ে দিবে? না, যাও যাবো করে পরে শিয়াল নিয়ে গেলে আরো একটা আসছে, তখন আর একটা আফসোস থেকে যাবে। হক যাবো করুক নাকি মা? যাও যাও ফারুকের কাছে দিয়ে দাও, যাও 2টা বাচ্চা ওই যে জীবনে দাও আর ফারুকের কাছে দাও, ভরে দিবেন। সকাল সকাল ও গাছে গাছে থাকার চাইছে। রাইয়ান আব্বু আব্বু কি হয়েছে? ও বাবা, ওর নানুক কালকে বলে এগুলো দেখাইছে, ভিডিও কল দিছে না মা, ওর নানুক বলে তুলে তুলে দেখায় এগুলো। টুপি দেখায়, এগুলো জামা কাপড় দেখায়, করতে পারে না যে আব্বু আনছে। নানু কো কো দাঁতকে বহুত ধরে ছেড়েও দেয় না। দেশি মুরগ খাবে কি, এই যে এখন ফের মুন্সি খুঁজে বেড়ান নাকি না? মুন্সি ছাড়া যাবো না? সকালবেলা হাঁটলে হ্যাঁ শরীর একটু যে জীবন আইছে আর আশা বলি তো। সকাল সকাল খাইতে বসছি, আর এরা দেখেন কি দুষ্টেমি, জুতাগুলো আমার কই রাখছে দেখছেন, আর ওই যে পালাইছে একটু, লাঠি নিয়ে বের হয়েছে ওইখানে পালাইছে। হ্যাঁ পালাস কেন, এটা সোনার বাচ্চা হয়েছে না? বাইরে তুলে শিয়ালে নিয়ে যায়, সেই জন্য ঘরে ঘরে এনে দিছি, ওখানে থাকে না। ওটাই থাকো, ঠিক আছে। এই খাবার দাইছে না? খাবার দাইছে না? বদের আড্ডি, এই যে একটা বাচ্চা, ওর মা আসলে বদমাইশ, খাবার দিছি খাবো না, আমি মনে করছে যে এখানে মানে কি দিয়ে খাইতেছি আমরা। আমার বাবা খায়, একটু নরম করে দিও। রাইয়ান আব্বু, হ্যাঁ বাবা, সকালবেলা বাচ্চারা কিছুই বুঝিনি। এটাই তো ভালো, সকালবেলা ভাত খাওয়াই ভালো। রাইয়ান বাজার জিনিস খায় না, বাইরের জিনিস খায় না তো, ওই ভাত একটু খায় টুকটাক করে। ওই যে নিয়ে খাবে, ওই যে নিজ হাতে খায়, এটা আবার খুব ভালো। ঘুম থেকে উঠলো না, মুড অফ, নাহলে তো চিল্লি শুরু হয়ে যেত। ভাত কি দিয়ে সকালবেলা? ডাল। এই চাউলগুলো দিয়ে এত সুন্দর, একটা সাদা ফ্রেশ। মা মা খাবা না? এসো। খালি ডাল নিলে কি হাসে? কিছে তোমার হাতের কাছে দেখলো আগে, তুই আমার মুখের দিক দিয়ে হাসে দিতেছ। আমরা কি খাই না, এগুলো কি চিংড়ি মাছ আর মূলের শাক, এগুলো আবার কি কচুর বই। সকালবেলা 1 প্লেট করে ভাত খাওয়াই লাগবো, ওই রুটিতেও বলে সুগার বেশি, বুঝছো, ভাতে সুগার কম। বিসমিল্লাহ, ডাল ভাত খাই। আব্বু কি খাও? বাবা খায়, তুমি খাও। আমাদের এদিক শিয়াল বেশি, ওই মুরগিটা গাছে গাছে ঘুরে বেড়ায়, তো ভাবলাম যে না, শিয়াল যদি ধরে নিয়ে যায়, ওই জন্যে ওই মুরগিটাকে ধরে সকালবেলা জব করলো, ওইটা খাওয়া লাগবে। কারণ হলো কি, পরে আফসোস থেকে যাবে শিয়ালে খাইলে, আর বাড়ির পালা মুরগি এগুলো যদি না খাই তাহলে খাবো কি। এখন আমাদের থাকলো 2টা মুরগি, আর এই বাচ্চা কয়টা, 6টা বাচ্চা মোটে। এইগুলা থাকলেই মেলা, এগুলাই যদি বাচ্চা দেয়
তো যাই হোক সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি রিফ্রেশমেন্ট, দেন হচ্ছে যা দাদা ডাকতেছে, যা 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 পালাইতেছে আরো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু জানায়েন। আর এগ্রোতে এখন থেকে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসলে আমি সময় দিতে পারিনি এতদিন, এখন একটু সময় দিব ইনশাল্লাহ আপনাদের। এলআর এগ্রো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।